আলাইকুম সবাইকে। এখন আমি এসে পড়লাম ব্রাউনস্টোন রোডের পাশে। আমি যে বাসাটা দেখতে আসছি তার পাশে এখানে একটা ব্রাউনস্টোন একটা বড় একটা পার্ক আছে। তো ওই পার্কের পাশে হলো এই বাসাটা। যারা আপনারা মানে নিয়ার দ্য নারবারা রোডের কাছে এই বাসাটা। এটা হলো সেমি ডিটাচ 3 বেডরুমের বাসা। তো 3 বেডরুমের সেমি ডিটাচ হাউসটা আজকে আমি আপনাদের সাথে ভিউইং করাবো, দেখাবো। ফার্স্টে আমরা এসে পড়লাম উপর থেকে। ফার্স্টে আমি শুরু করছি উপর থেকে ভিডিওটা। সো উপরে আসার পরে সিঁড়ির উপর আসার পর এখানে একটা বক্স রুম পেয়ে যাবেন, বেবি বক্স রুম পেয়ে যাবেন মোটামুটি। আর আমরা কিন্তু এই বাসা মোটামুটি সম্পূর্ণ কাজ করিয়ে দিয়েছি, একদম A to Z কাজ করাচ্ছি। পুরো বাসা উপরে একদম পুরো পেন্টিং হয়ে গেছে, একদম মোটা লেয়ারের কার্পেটও বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি নিউ কার্পেট লাগানো হয়েছে। পুরো বাসা রং করা হয়েছে, পুরো ওয়ালগুলো ভেঙে তারপর নতুন করে কাজ করে রং করা হয়েছে। এটা হলো একটা বেবি রুম। তারপর এখন চলে যাব আপনাদের সাথে, এটা হলো মাস্টার বেডরুম সেকেন্ড। এটা হলো একটা মাস্টার বেডরুম। আমরা এখন দেখাবো মাস্টার বেডরুমটা। দেখেন মাস্টার বেডরুমটা মোটামুটি বেস্ট স্ট্যান্ডার্ড আছে, এদিকে এসে দেখাতে হবে। হ্যাঁ এদিকে আসেন। তো এটা হলো একটা মাস্টার বেডরুম। দেখেন এটা কিন্তু সেম, কারণ উপরে বলেছি যে মোটামুটি সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে, রং টং দেওয়া হয়ে গেছে। কার্পেটও সেম কার্পেট আছে, কালোর মধ্যে মোটা কার্পেট, নতুন কার্পেট। পুরো বাসা আপনার পুরো পেন্টিং করা হয়েছে। তার সাথে এই যেখানে এটা দেখছেন এখানে কিন্তু ডোর হবে, ডোরটা নষ্ট হয়েছে ফেলে দেওয়া হয়েছে, নতুন ডোর লাগানো হবে। আর এটা হলো জানলার পাশে মোটামুটি দেখেন একদম মেন রাস্তার দিক দিয়ে, মানে এখানে পার্কিংয়েরও জায়গা আছে, কোনো অসুবিধা নেই, পার্কিংয়ের কোনো প্রবলেম নেই, এখানে পার্কিং অনায়াসে রাখতে পারবেন। তারপরে এখন আমরা চলে যাবো, এটা হলো থার্ড রুম। এটা হলো থার্ড রুম, 3 নাম্বার রুম। 3 নাম্বার রুমটা মানে মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। ভিতরে আসেন, ভিতরে এসে দেখে আমরা। তো এটা হলো 3 নাম্বার রুম, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা রুম আছে। এখানে আপনারা চাইলে বেড রাখতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। আর এখানেও জানলা আছে, এখান দিয়ে গার্ডেন আছে, পার্সোনাল গার্ডেন যেটা সেটা। এইটারও কিন্তু সেম আপনার পুরো বাসা পেন্টিং করা আছে, মোটা কার্পেট দেওয়া আছে, নিউ কার্পেট দেওয়া আছে। তারপর এখন আমরা চলে যাব টয়লেট। উপরে হলো টয়লেট, আপনারা উপরে টয়লেট পেয়ে যাবেন। তো এটা হলো যে টয়লেট এরিয়া। আর টয়লেটে কিন্তু আমরা মোটামুটি সব কাজ করেছি, দেখতেই পাচ্ছেন। যেগুলো সব আমরা কিন্তু কাজ করে একদম ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা ভাড়া দিব। টয়লেটটা মোটামুটি বেশি স্ট্যান্ডার্ড আছে। তো এখন আমরা চলে যাব, আসেন আমরা নিচে। তো আমরা এখন যাব নিচে এরিয়াতে, নিচে দেখব। বাহিরে এখনো ঠান্ডা, জুন মাস, এখনো গরম আসে না। তারপরে আমরা উপর থেকে নিচে আসলাম। নিচে আসলে আপনার এই করিডোর মানে এই স্পেসটা, মেইন ডোর থেকে এই স্পেসটা পাবেন। এখানে আপনার হাতের রাইটে আপনার হলো ড্রয়িং রুম। আসেন, ড্রয়িং রুম আপনারা এখন মেসি দেখছেন, এলোমেলো দেখছেন, এটা দেখবেন না, কারণ আমরা কাজ করাচ্ছি। কারণ এখানে কাট কাটা হচ্ছে, সব কিছু লাগানো হচ্ছে, সব কাজ করা হচ্ছে, এর জন্য সব কিছু মেসি হয়ে আছে। যখন পুরো কাজ শেষ হয়ে যাবে আপনি সব ফেলে একদম লিটল ক্লিন করে একদম ঝকঝকা ফকফকা করে যে ভাড়া নিবে তাকে আমরা দেওয়া হবে। এইভাবে দেওয়া হবে না, গুছিয়ে সাজিয়ে সুন্দর করে একদম নিউ করে দেওয়া হবে। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বেশ বড় একটা রুম আছে। তারপরে দেখেন এখানে দেখেন যে লাডার রাখা হয়েছে, কারণ কাজ করা শেষ হয়নি এখনো। আর নতুন কার্পেট, পুরো কার্পেট, নিচেও কিন্তু আপনার সেম একদম মোটা লেয়ারের ডাবল কার্পেট করা আছে কালোর মধ্যে। এটাও কিন্তু একটা ডাইনিং স্পেস, আপনারা চাইলে এখানে একটা ডাইনিং স্পেস করবেন করে আপনি, মানে ডাইনিং স্পেসের জন্য এটা মোটামুটি খুব সুন্দর একদম স্কোয়ার বড় সড়ো আছে এখানে। ও মাই গড। আর এখানে হলো আপনার যে আপনার কি বলে গার্ডেন। তো দেখেন মোটামুটি এটাও কিন্তু সেম পেন্টিং করা আছে। এটা কিন্তু আমাদের রেডি অ্যাভেলেবেল, আমাদের এই মাস থেকেই রেডি হয়ে যাবে। আপনার যদি ইন্টারেস্ট থাকেন যে এই সাইডে আসতে একটু, তাহলে আমার সাথে নক করেন, আমার সাথে যোগাযোগ করেন, আপনাদেরকে ভিউইং করাবো। আর 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহ থেকে আমাদের এই কাজ শেষ হয়ে যাবে। এটা হলো স্ট্যান্ডার্ড মিডিয়াম সাইজের একটা কিচেন। আমি বলবো না যে খুব বড় একটা কিচেন, স্ট্যান্ডার্ড মিডিয়াম সাইজের এটা একটা কিচেন। দেখেন মোটামুটি সব কিছুই আগে যে ভাড়াটা ছিল, যারা ছিল আসলে তারা মাঝে মধ্যে না আমাদের খুব কষ্ট লাগে যে মানুষ ভাড়া থাকলে বাসাটাকে সুন্দর করে রাখে না, নিজের করে রাখে না, একদম ড্যামেজ করে ব্রোকেন করে সব কিছু তছনছ করে দিয়ে চলে যায়। আর বাড়িওয়ালা যার যে বাসার মালিক তার কিরকম লাগে, তার কত টাকা খরচ হয় ওই বাসাটাকে গুছাইতে, ওই বাসাটাকে নতুন করে আবার করতে, ওই মানুষটার কথা একবার মানুষ চিন্তা করে না, শুধু চিন্তা করে আমি ভাড়া থেকে যেমন ইচ্ছে সেমনি থাকবো, এটা আসলে ঠিক না। তো আমরা কিচেনে সব কিছু করতেছি কিচেনও। আর এটা হলো আপনার গার্ডেন। আসেন গার্ডেনটা নিয়ে যাই গার্ডেন এরিয়াতে। গার্ডেন কিন্তু বেশ বড়, কি বলবো এত বড়। এখানে একটা টয়লেট আছে, এখানে কিন্তু একটা স্টোরেজ আছে,
এখানেও একটা স্টোরেজ আছে। ও সরি, এটা হলো বাইরে যাওয়ার জন্য, বিন ফেলার জন্য। আর এটা হলো একটা স্টোরেজ, হ্যাঁ এটা হলো একটা স্টোরেজ। আর এখানে একটা টয়লেট আছে। আর এইটা হলো আরেকটা বড় একটা রুমের মতো স্টোরেজ আছে। এটার ভিতরে অনেক মালটাল আছে, এগুলো আমরা সব ফেলে জাস্ট আমি আপনাকে একটু দেখাই, তারপর একটু হ্যাঁ খুলে অনেক সব। ও তো এই দেখেন, এটা যে আগে যারা ছিল তাদের জিনিসগুলো এখানে রাখা, বাট এগুলো সব কাউন্সিলকে ফোন দেওয়া হবে, কাউন্সিলের লোক এসে এগুলো সব নিয়ে যাবে, এগুলো সব ফেলে দেবে, এখানে কিছুই থাকবে না। পুরো আপনাদেরকে নিউ মানে একদম ক্লিন ঝকঝকা ফকফকা করে দেওয়া হবে। আর দেখেন গার্ডেনটা এত বড়। আজকে আমার ভিডিওটা লং হচ্ছে কারণ আমি সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে। গার্ডেনটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়। যারা ছিল তারা গার্ডেন ইউজ করে নেয়, শুধু বাসাটার মধ্যে কোনো রকম একদম খুবই বিশ্রী অবস্থায় থাকছে, তো এখন তারা চলে গেছে। সো এনিওয়ে, এই যে এই বাসাটা আপনারা পেয়ে যাবেন। এখন দেখাবো সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর এখান দিয়ে হলো আপনারা এখান থেকে যাওয়া যাবে। জি আমরা এখন এখান থেকে ময়লা বিন ফেলে আমরা এখন চলে যাচ্ছি বাহিরে। এই দিক দিয়ে আপনার বিনটা যান, বিনটা তো আমরা চলে যাই বাহিরে। আপনারা চাইলে যদি আপনারা চান তাহলে অনায়াসে এখানে পার্কিং করতে পারবেন। এখানে অ্যাভেলেবেল পার্কিং সবসময় থাকে, কন্টিনিউ পার্কিং পাবেন এখানে। এখানে একজন বাসার সামনে, এই বাসাটার সামনে দেখলে অনেক বড় একটা জায়গা আছে, সুন্দর খোলামেলা। এটা যারা আসবে, যারা থাকবে, যদি একটা ভালো ফ্যামিলি আসে, এত যদি নিজের মতো করে সাজিয়ে নেয়, বাসাটার মধ্যে থেকে এত আরাম পাবে। আর দেখেন এখানে একটি স্কুল আছে, সামনে মসজিদ আছে। আসেন আমি দেখাই। এই যে এখানে কিন্তু একটা স্কুল, প্রাইমারি স্কুল এখানে। তারপর সামনে বড়দের স্কুল আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। তারপর সামনে হলো মসজিদ, আপনারা মসজিদও পেয়ে যাবেন। এরকম না যে আর এখানে পার্কও আছে, পিছনে একটা পার্ক। আপনি যদি পিছনে যান তাহলে পিছনে একটা পার্ক পেয়ে যাবেন। আর এই এরিয়াটা দেখেন, এরিয়াটা কত রেসিডেন্সিয়াল এরিয়া, খুবই শান্তি। মনে করবেন না যে এটা দূরে হয়তো বা মসজিদ থাকবে না, স্কুল থাকবে না বা কিছু থাকবে না, আমাদের প্রবলেম হবে, কিন্তু এটা একদম ভুল। আপনাদের কোনো সমস্যা নেই, এখানে যেই আসেন না কেন আরামে অনায়াসে থাকতে পারবেন। আপনি হাতের কাছে সব কিছু পেয়ে যাবেন। আর এরিয়াটা খুবই নীরব, দেখে বুঝতে পারছেন কত সুন্দর এরিয়া। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আর যদি কেউ যদি এই সাইডে আসতে চান, প্লিজ আমাকে নক করবেন। আমাদের বাসা ইমিডিয়েটলি খালি হয়ে যাবে এন্ড অফ এই সপ্তাহের মধ্যে, মানে নেক্সট উইক। আর এক সপ্তাহের মধ্যে আমাদের বাসা রেডি, জাস্ট 1 উইক আমাদের বাসা রেডি। আমরা একদম সব কিছুই করে আমরা ভাড়া দিয়ে দিব। তো এন্ড অফ মান্থে বা 1 জুলাইতে আপনারা আসতে পারবেন যারা চান। কারণ এখন বললে তো অনেকে ছাড়তে পারবে না 1 জুলাই, অনেকে বা অনেক সময় অনেকের প্রবলেম থাকতে পারে, হয়তো বা এই মাসেও আসতে পারবেন, অসুবিধা নেই, বাসা আমাদের রেডি। তো অবশ্যই আমাকে নক করবেন, আমাকে আমার মেসেঞ্জারের মধ্যে যদি নক করার পর যদি না আমি রিপ্লাই না দিই তাহলে আমার ভিডিও নিচে আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।